আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তাজ কিচেনের আজকের আয়োজনে থাকছে আলুর চপ ও বেগুনি রেসিপি। ইফতারের টেবিলে আলুর চপ ও বেগুনি বাঙালির খুবই জনপ্রিয় ও কমন আইটেম। অনেক টিপস শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করি। আলুর চপ ও বেগুনির জন্য প্রথমে বেসনের ব্যাটার রেডি করব। এর জন্য এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। বেসনটা আমি চেলে নিয়েছি, তাতে করে চপ ও বেগুনি অনেক ফুলকো হবে এবং পারফেক্ট হবে। এবার বেসনে অ্যাড করছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ও 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার ইউজ করলে 1/2 চা চামচ দিতে হবে। স্বাদমতো লবণ দিচ্ছি। এই সবগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি অ্যাড করব আর হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে একটা পারফেক্ট ঘনত্বের ব্যাটার তৈরি করে নিব। অর্থাৎ বেশি ঘনও না, বেশি পাতলাও না। বেশি মচমচে করতে চাইলে আতপ চালের গুঁড়ো অ্যাড করতে পারেন 1/2 কাপ। সামান্য কালো জিরা অ্যাড করছি। এবার আরেকটু বিট করে নিলাম। আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এরকম ঘনত্বের হবে। একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটাকে এভাবে কোট করে রাখবে এবং কোনো ফাঁকা থাকবে না, তাহলে বুঝতে হবে সঠিক ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। আমি আর 2-3 মিনিট বিট করব, তাহলে ব্যাটারটা ফ্লাফি হবে, ফলে চপ ও বেগুনি অনেক ফুলকো হবে। তো রেডি হয়ে গেল ব্যাটার। এবার আলু চটকে নিচ্ছি। খুব ভালো করে চটকাতে হবে যেন দানা ভাব না থাকে, মসৃণ হয়। তবে সামান্য দানা থাকলেও চপ তৈরি করা যাবে। এখন আলুতে অ্যাড করব এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যা আলুর চপকে অনেক টেস্টি করবে। প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ ক্রাশ করা ভাজা শুকনো মরিচ, 2 টেবিল চামচ টোস্টের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস। এটা আমার ঘরে তৈরি, লিঙ্ক দিয়ে দেবো, ইচ্ছে হলে দেখতে পারেন। 1 প্যাকেট অর্থাৎ 4 গ্রাম পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা অ্যাড করলাম। এর পরিবর্তে চাট মশলা বা গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চপের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। আসলে আলুর চপের স্বাদ ডিপেন্ড করে আলুতে আমরা কী কী উপকরণ অ্যাড করছি তার উপর। আমি এখানে যে যে উপকরণ অ্যাড করেছি রিয়েলি খুবই টেস্টি হয়েছিল আলুর চপগুলো। চপের জন্য আলুর মিশ্রণ রেডি হয়ে গেল। এবার শেপ দিয়ে নিব। বিভিন্ন রকম শেপ দেওয়া যায়, আমি কমন অর্থাৎ রাউন্ড শেপই দিচ্ছি। সাইডে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ফাটল থাকলে ভাজার সময় আলু বেরিয়ে আসতে পারে। সবগুলো চপ শেপ দেওয়া হয়ে গেল। এবার চপগুলো ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে হাই ফ্লেমে গরম করে নিলাম। এর থেকে 1 টেবিল চামচ তেল ব্যাটারে মিশিয়ে নিচ্ছি। তাতে করে চপ ও বেগুনির ভিতর অতিরিক্ত তেল প্রবেশ করতে পারবে না এবং এগুলো ক্রিস্পি হবে। এক এক করে আলুর চপগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ভাজতে গিয়ে মনে রাখবেন, এক সাইডে কালার চলে আসলে আর তেলটা বেশি গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, তা নাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে ভাজা হবে না।
2-3 বার উল্টে পাল্টে দিলে চপ পারফেক্টলি ফ্রাই হয়ে যাবে। আমার আলুর চপ অলরেডি ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি কিচেন টিস্যুর উপর। চপগুলো ভালোই ফুলকো হয়েছে, তবে আরও ফুলকো করতে চাইলে বেটারটা আরও ঘন হতে হবে এবং তাতে সামান্য আরও বেকিং সোডা মেশাতে হবে। তাতে করে চপ ভারী হয়ে যায়, বেগুনিও ভারী হয়ে যায়। আমার কাছে কিছুটা হালকা ফুলকোই ভালো লাগে। এবার বেগুনি ভাজবো। এখানে 6 পিস বেগুনি শেপে কেটে নিয়েছি। সামান্য মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। আগে থেকে লবণ মেখে রাখলে বেগুনে পানি চলে আসে, তখন বেগুন বেটারে কোট হতে চায় না। এক এক করে 6 পিস বেগুনের পিসে বেটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। থিকনেসটা এমন হবে, একটু মোটা। পাতলা হলে খেতে গিয়ে বেগুন ফিল হয় না, মনে হয় বেসনের গোলা খাচ্ছি। বেগুনের এক সাইড হয়ে গেছে, আমি গ্যাস ফ্লেম মিডিয়াম করে দিলাম। সবগুলো বেগুনি উল্টে দিচ্ছি এক এক করে। সুন্দর কালার চলে এসেছে বেগুনিতে। তেল গরম হলে সময় বেশি লাগে না ফ্রাই হতে। ফ্রাই হয়ে গেছে অলরেডি। আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আকার যেমনই হোক, অনেক ক্রিস্পি হয়েছে বেগুনিগুলো। একটি কাঁটা চামচ দিয়ে আঁচড়ে চেক করে দেখাচ্ছি। শুনতে পাচ্ছেন কেমন খসখসে শব্দ হচ্ছে? এই শব্দ থেকে বোঝা যায় কতটা মচমচে হয়েছে বেগুনি। 2 থেকে 3 ঘন্টা মচমচে থাকবে, তবে গরম অবস্থায় ঢেকে রাখবেন না, তাহলে বাষ্প জমে নেতিয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার আলুর চপ ও বেগুনি। দুটো সার্ভ করে দিলাম। রোজার প্রায় প্রতিটি দিনে ইফতারে আলুর চপ ও বেগুনি আমরা সবাই করে থাকি। আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন, আশা করছি নিরাশ হবেন না। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন, এটাই রিকোয়েস্ট। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।